Hello friends, welcome to another video of BSCC Gyan. In this video, we are going to discuss all the possible MCQs of the poem Ulysses written by Alfred Lord Tennyson. It is very important video, so watch the video full and try to solve all the possible MCQs of the class 12 semester 3 English subject. And one more thing guys, if you like the video, do comment and like and share with your classmate, with your friends. So without doing further delay, let's start the video. सो फर्स्ट क्वेश्चन सबाई देखे नाओ, हिंदी वर्सन भी साथ साथ रहेंगे और इंग्लिश वर्सन तो देखते ही रहेंगे। ओके, तो इंग्लिश सब्जेक्ट है, सब लोग समझ ही जाओगे, बांग्ला वर्सनও বুঝেই যাবে, ভালো করে সবাই দেখবে। আর যদি নতুন নতুন কোনো কোশ্চেন তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু নোট ডাউনও করতে থাকবে, তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও অ্যান্সারটা করতে যাবে। তো এক নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিস কবিতা का স্ট্রাকচার क्या है, মানে ইউলিসিস কবিতাটা কি ধরনের কবিতা। অপশনটা ভালো দেখে নাও, আ ড্রামাটিক मोनोलॉग, अ सोनेट, अ बैलड और अ नैरेटिव पोएम। तो इसका सही आंसर क्या होगा, সঠিক উত্তরটা বলে দাও। এর সঠিক উত্তর তোমরা সবাই জানো, এর সঠিক উত্তর হবে অপশন এ, আ ড্রামাটিক मोनोलॉग। সেকেন্ড কোশ্চেনটাও দেখে নাও, বলছে হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। তো এই লাইন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, এই শব্দে ইউলিসিস কি বলতে চাচ্ছে। ऑप्शनটা ভালো করে দেখে नाओ, हिंदी वर्सन भी ऑप्शन ठीक से देख लो। इसका सही ऑप्शन क्या होगा, आई विल ड्रिंक लाइफ टू द लेस। इसका अर्थ क्या है, यूलिसिस ने इसका मतलब क्या बोला है। ऑप्शनটা ভালো করে সবাই দেখে নাও, অপশন কি হবে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, হি উইল এনজয় লাইফ টু দ্য ফুলেস্ট। এর সঠিক উত্তর কি হবে, অপশন এ, হি উইল এনজয় লাইফ টু দ্য ফুলেস্ট। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও, 3 নম্বর প্রশ্নে বলছে অ্যারেঞ্জ দ্য ইভেন্টস ইন অর্ডার, মানে এই যে এ বি সি ডি এই চারটা যে লাইন রয়েছে সেটাকে অ্যারেঞ্জ করো ইন অর্ডার, মানে এক প্রথম কোনটা হবে, দ্বিতীয় কোনটা হবে, তৃতীয় চতুর্থ কোনটা হবে, পরপর সাজিয়ে লেখো। इसको क्या बोला हिंदी वर्सन, जे चार जो लाइन दिया गया ए बी सी डी ऊपर के, इस चार लाइन को सजा के लिखो कि पहले कौन सा होगा, दूसरा, तीसरा, चौथा कौन सा होगा, सजा के लिखने बोला। ऑप्शन नीचे देखे नाओ, एटा एकटू एगिए গিয়েছে, ए बी सी डी नीचे ऑप्शन হয়, তো কোন উত্তরটা হবে, প্রথমে কোনটা হবে। তো এখানে উত্তর হবে অপশন এ। इसका आंसर क्या होगा, ऑप्शन ए। প্রথমে বি হবে, অপশন এ তে দেখে নাও, তারপরে ডি, তারপরে সি, তারপরে এ। তো इसका सही आंसर क्या होगा, ऑप्शन ए। ঠিক আছে, এটাকে যদি সাজাই, এই চারটা লাইনকে যদি সাজাই তাহলে এর উত্তর কি হবে, অপশন এ হবে। তো সবাই তিনের কি হবে, অপশন এ। 4 নম্বর প্রশ্নটাও দেখে নাও, বলছে আই মেট অ্যান্ড ডোল equal laws unto a savage race, whom does Ulysses call a savage race। savage race माने नोंगरा मानुष, माने गंदा असभ्य जो लोग, यूलिसिस किसे कहता है, নোংরা লোক বা অসভ্য মানুষ ইউলিসিস কাকে বলছে বা কাদের বলছে। তো তোমরা পারবেই, যারা যারা আমার কাছে পড়ো তোমরা ভালো করেই পারবে। অপশনটা দেখে নাও, সবাই বলো, যারা যারা নতুন দেখছো তারাও অ্যান্সার করতে থাকো। তো এর সঠিক উত্তর ইউলিসিস স্যাভেজ রেস বা নোংরা অসভ্য লোক কাদের বলছে, এখানে অপশন কি হবে, সঠিক অপশন হবে অপশন সি, দ্য পিপল অফ ইথাকা। এখানে দ্য সাবজেক্ট অফ ইথাকাও হতে পারে, সাবজেক্ট মানে এখানে কিন্তু পিপল, তো এখানে কি হবে অ্যান্সার, অপশন সি, দ্য পিপল অফ ইথাকা। ঠিক আছে, ইথাকা अपने ही राज्य के, इथाका का राजा था यूलिसिस, अपने ही राज्य के लोगों को यूलिसिस कहता है कि मेरे राज्य के लोग असभ्य हैं, लड़ते रहते हैं, खाते रहते हैं, सोते रहते हैं, অসভ্য লোক বলেছে। তাই এখানে স্যাভেজ রেস বলা হয়েছে কাকে, দ্য পিপল অফ ইথাকা। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও, বলছে হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্ট ইউলিসিস রেস্টলেস স্পিরিট। মানে এখানে ইউলিসিস যে রেস্টলেস ছিল, যে সে এক জায়গায় বসে থাকতে চাইতো না, তো কোন লাইনের দ্বারা এই লাইনটা বেস্ট রিফ্লেক্ট করে।
what phrase from the poem best reflects Ulysses as a restless spirit? তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে, সবাই বলো, এর সঠিক উত্তর জাজ করে নাও তোমরা। এর অ্যান্সার হবে অপশন ডি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু yield। এটা সঠিক উত্তর হবে অপশন ডি। 6 নম্বর কোশ্চেনে কি বলছে? লিভিং হিজ কিংডম ইউলিসিস উইশেস টু গো ইনটু আ ভয়াজ উইথ, মানে নিজের কিংডম, নিজের রাজ্য ছেড়ে ইউলিসিস সমুদ্র যাত্রায়, एडवेंचरे যেতে চায় কাদের সঙ্গে? अपना राज्य छोड़कर यूलिसिस समुद्र यात्रा या एडवेंचर में जाना चाहता है, किसके साथ? সবাই জানবে ইজি, কাদের সঙ্গে যেতে চায়? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, হিজ মারিনার্স। এর সঠিক উত্তর কি হবে? হিজ মারিনার্স। নেক্সট কোয়েশ্চেন তো সবাই পারবে। হু ইজ টেলেমাকাস इन द पोएम यूलिसिस? यूलिसिस कविताয় टेलेमाकास के, बताइए टेलेमाकास कौन था? तो ऑप्शन देख लो ठीक से, टेलेमाकास के छिलो। तो एर सঠিক उत्तर কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ইউলিসিস सन। ইউলিসিসের ছেলে ছিল টেলেমাকাস। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখে নাও। হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঞ্জিং ফর? মানে ইউলিসিস কবিতায় যে বক্তা ইউলিসিস রয়েছে সেটা কিসের জন্য মানে লঞ্জিং করছে, কিসের জন্য ছটপটাচ্ছে? তো आंसर क्या होगा? व्हाट इज द स्पीकर इन यूलिसिस लॉन्जिंग फॉर, মানে क्या की ख्वाहिश, মানে কিসের জন্য ইউলিসিস কিন্তু মানে এগিয়ে যেতে চায় জীবনে, কি করতে চায়, কি ছাড়তে পারছে না। তো इसका सही आंसर क्या होगा? 8 কি হবে সঠিক आंसर? 8 হবে সঠিক आंसर। অপশনটা ভালো করে দেখবে, ঠিক আছে? 8 आंसर কি হবে? অপশন বি, নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তো এর অপশন কি হবে? অপশন বি, নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো 9 নম্বরে, হোয়াট কোয়ালিটিজ ডাজ ইউলিসিস অ্যাট্রিবিউট টু টেলেমাকাস? মানে ইউলিসিস টেলেমাকাসের মধ্যে কি কি যে কোয়ালিটি রয়েছে সেটা দেখেছে বা নোটিস করেছে। তো টেলেমাকাসের মধ্যে কি কি কোয়ালিটিস ছিল, তার জন্য তো ইউলিসিস তার রাজ্য ইথাকা টেলেমাকাসকে ছেড়ে যেতে চেয়েছিল, তাই তো? यूलिसिस अपनी जो राज्य है इथाका, वो किसको छोड़ के जाना चाहता था? अपने बेटे टेलेमाकस को। तो टेलेमाकस के अंदर क्या क्या क्वालिटी यूलिसिस ने देखा था? ऑप्शन ভালো করে দেখে নাও। অপশনটা কি হবে? সঠিক উত্তর হবে, ভালো করে জজ করে নাও, সঠিক উত্তর হবে 9 का सही आंसर क्या होगा? 9 সঠিক উত্তর হবে অপশন এ, উইজডম অ্যান্ড পেশেন্স। উইজডম মানে জ্ঞান এবং পেশেন্স মানে ধৈর্য, এই দুটি কোয়ালিটি তার মধ্যে কিন্তু ছিল। 10 নম্বরের প্রশ্নটাও দেখে নাও। বলছে ওয়াই ডাজ ইউলিসিস সে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন? তো ইউলিসিস কেন বলছে আমি অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু জেনেছি? তো এই क्वेश्चनेर उत्तर की होबे? इसका आंसर करो कि मैंने बहुत कुछ देखा है और बहुत कुछ जाना भी है। यूलिसिस ऐसा क्यों कहता है? तो एर सঠিক उत्तर की होबे? एर सঠিক उत्तर होबे ऑप्शन ए, ही वांट्स टू एम्फासाइज हिज एक्सपीरियंसेस इन लाइफ। माने से জানাতে চায় যে সে নিজের জীবনে কত एक्सपीरियंसेस गेन করেছে। तो ऑप्शन ए होगा इसका सही आंसर। 11 নম্বর দেখে নাও। বলছে হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ? মানে ইউলিসিস মৃত্যু সম্পর্কে কি ভাবে? हिंदी वर्सन, यूलिसिस मृत्यु के बारे में क्या सोचता है? इसका सही उत्तर क्या होगा? ऑप्शन ठीक से पढ़ लो, ऑप्शनটা ভালো করে দেখে নাও, পড়ে নাও। এর সঠিক উত্তর কি হবে দেখো ভালো করে, আমি সময় দিয়ে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো এর সঠিক উত্তর কি হবে? ইউলিসিস মৃত্যু বা ডেথ সম্পর্কে কি ভাবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, হি অ্যাকসেপ্টস ইট বাট ওয়ান্ট টু মেক দ্য মোস্ট অফ লাইফ বিফোর ইট। মানে ইউলিসিস মৃত্যু সম্পর্কে ভাবে, সে জানে মৃত্যু আসবে কিন্তু ও জীবনে মৃত্যু আসার আগে অনেক কিছু করতে চায় এবং অনেক কিছু পাইতেও
चाय। चलते हैं 12 नंबर में। 12 नंबर में क्या पूछा है देखो, व्हाट डज हैप्पी आइल्स रेफर टू इन दिस पोएम, মানে এখানে হ্যাপি আইলস বলতে কাকে বোঝানো হয়েছে। हिंदी वर्सन हैप्पी आइल्स का मतलब इस कविता में क्या है। ऑप्शन टा भालो करे देखे नाओ। हैप्पी आइल्स मतलब मैंने क्लास में बताया था आप लोगों को, हैप्पी आइल्स का मतलब क्या होता है। तो एखाने सठिक उत्तर की होबे, एखाने सठिक उत्तर होबे ऑप्शन बी, द आफ्टर लाइफ और अ प्लेस ऑफ इटर्नल पीस। माने हैप्पी आइल्स माने होच्छे एखाने आफ्टर मरार परे जे जायगा পিস, যেখানে ইটারনাল পিস পাওয়া যাবে, চরম শান্তি মানে স্বর্গ। এখানে হ্যাপি আইলস মানে কি স্বর্গ, হেভেন। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর দেখো, ওয়াই ডাজ ইউলিসিস ডিসাইড টু লিভ হিজ কিংডম। ইউলিসিস তার কিংডম মানে তার রাজ্য ছেড়ে যেতে কেন চাইতো। यूलिसिस अपना किंगडम छोड़ के जाना क्यों चाहता था। इसका सही आंसर क्या होगा देखो, इसका सही आंसर क्या होगा ভালো করে দেখবে, অপশনটা ভালো করে দেখবে। এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক উত্তর হবে অপশন এ, হি বিলিভ হিজ সন টেলেমাকাস ইজ কেপেবল অফ রুলিং। মানে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হি বিলিভস হিজ সন টেলেমাকাস ইজ কেপেবল অফ রুলিং। এখানে অনেকজন বলতে পারে হি ইজ বোর্ড অ্যান্ড ওয়ান্টস নিউ অ্যাডভেঞ্চার। হ্যাঁ এটাও হতে পারে, সে কিন্তু সে নতুন অ্যাডভেঞ্চার যদি ছেলেটা বড়ই না হতো, নতুন অ্যাডভেঞ্চারে সে কীভাবে যেত। তো এখন সে বুঝতে পেরেছে যে ছেলেটা কি বড় হয়ে গিয়েছে, তাই সে ইথাকাকে ছেড়ে কিন্তু যেতে চায়, যেহেতু তার ছেলে বড় হয়ে গিয়েছে এবং কেপেবল হয়ে গিয়েছে রুল করার জন্য। কাকে, ইথাকাকে। 14 নম্বরটা দেখে নি। 14 নম্বরে কি বলছে, হোয়াট ডাজ ইউলিসিস হোপ টু অ্যাচিভ অন হিজ ফাইনাল জার্নি। ইউলিসিস তার ফাইনাল জার্নিতে মানে অন্তিম যাত্রায় কি অ্যাচিভ করতে বা কি পাইতে चाहतो, माने की पेते चेयेछिलो। यूलिसिस अपनी अंतिम यात्रा में क्या पाना चाहता था। व्हाट डज यूलिसिस होप टू अचीव ऑन हिज फाइनल जर्नी। ऑप्शन ठीक करे देखे नाओ भालो करे, सठिक उत्तर की होबे। सठिक उत्तर होबे, সবাই বলো, সঠিক উত্তর হবে অপশন সি, টু ডিসকভার নিউ ল্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। নতুন যে ল্যান্ড, জমি, ভূমি এবং নতুন জ্ঞান বা এক্সপিরিয়েন্স সে পেতে চাইতো। তো इसका सही आंसर क्या होगा, অপশন সি। একই সঙ্গে 15 নম্বরটাও দেখে নাও। 15 নম্বরে কি বলছে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই লাইফ পাইলড অন, লাইফ ওয়্যার অল টু লিটল। তো লাইফ অল টু লিটল মানে জীবন খুব ছোট, ঠিক আছে, জীবনকে ভালো করে মানে জীবনযাপন করতে হয়, এই কথার অর্থ কি লাইফ पाइल्ड ऑन लाइफ वेयर ऑल टू लिटिल। तो इसका सही आंसर क्या होगा, ऑप्शन देख लो। छोटी सी जिंदगी है जिसमें बहुत कुछ करना है। ছোট জীবন রয়েছে, অনেক কম সময়ের জীবন রয়েছে, কিন্তু এই সময়ে অনেক কিছু করতে হবে, এই কথার অর্থ কি এখানে। তো সঠিক উত্তর কি হবে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হি উইশেস টু লিভ মাল্টিপল লাইফ। মানে সে একটা জীবনেই অনেকগুলি জীবন কিন্তু সে জীবন যাপন করতে চাইতো। वो एक ही जिंदगी में बहुत सारी जिंदगी को एक साथ जीना चाहता था। तो ऑप्शन ए होगा इसका सही आंसर। 16 नंबरটা দেখে নাও। हाउ डज यूलिसिस डिस्क्राइब हिज मरिनर्स। यूलिसिस তার नाविकদের, তার मरिनरদের কি বলে বর্ণনা করেছে। यूलिसिस अपने नाविकों को, अपने मरिनर्स को क्या कह के डिस्क्राइब करता है। तो অপশনটা ভালো করে দেখে নেবে, খুব ইজি কোশ্চেন এটা। সঠিক উত্তর কি হবে, এর সঠিক উত্তর হবে দেখে নাও, অপশনটা দেখে নাও ভালো করে। এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্রেভ অ্যান্ড লয়াল। সাহসী ও যে লয়াল ছিল, ঠিক আছে, তার মারিনার্সরা কি ছিল, সাহসী ছিল এবং লয়াল ছিল, বিশ্বাসযোগ্য ছিল। তো অপশন বি হবে এর সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিস কবিতার টোন কি,
इसका सही आंसर क्या होगा? एर सठिक उत्तर হবে 17 নম্বরের সঠিক উত্তর হবে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ইউলিসিস। এর সঠিক উত্তর হবে অপশন এ হোপফুল অ্যান্ড ডিটারমাইন্ড, আশা এবং দৃঢ় নিশ্চয়। এর টোন হবে হোপফুল অ্যান্ড ডিটারমাইন্ড। নেক্সট 18 নম্বরটা সলভ করে নিই। বলছে উইচ লাইন বেস্ট এক্সপ্রেস ইউলিসিস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার, মানে এই 4টি লাইনের মধ্যে কোন লাইনটি ইউলিসিসের যে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য সে যে ছটপট করছিল সেটাকে এক্সপ্রেস করে। তো এর সঠিক উত্তর কী হবে? খুব ইজি, প্রথম লাইনটাই ছিল দেখবে। তো এর সঠিক উত্তর হবে অপশান এ আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এই লাইনটা ইউলিসিস বলে যে আমি এক জায়গায় মানে ট্রैवल ना करे, भ्रमण ना करे থাকতে পারি না। तो इसका सही आंसर होगा ऑप्शन ए आई कैन नॉट रेस्ट फ्रॉम ट्रैवल। नेक्स्ट क्वेश्चन की बोलছে व्हाट इज द सेंट्रल थीम ऑफ द पोएम। এই কবিতার সেন্ট্রাল থিম কি? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এর সঠিক উত্তর দেখে নাও। এর সঠিক উত্তর কি হবে? অপশনটা ভালো করে দেখবে। এর সঠিক উত্তর হবে অপশন এ দ্য পারসু অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য রিফিউজাল টু গিভ আপ। দ্য পারসিউ অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য রিফিউজাল টু গিভ আপ এর সঠিক উত্তর হবে। 20 নম্বরটা কি বলছে দেখে নাও। ওয়াই ডাজ ইউলিসিস ইনকারেজ হিজ মারিনার্স টু পুশ অফ, মানে ইউলিসিস তার মারিনার নাবিকগুলিকে এগিয়ে যেতে ইনকারেজ করছে কেন? এর সঠিক উত্তর দেখে নাও। এর সঠিক উত্তর কি হবে? অপশনটা ভালো করে পড়বে। এর সঠিক উত্তর হবে অপশন এ হি ওয়ান্টস টু ইন্সপায়ার দ্যাম টু সিক নিউ অ্যাডভেঞ্চার্স। এর সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট 21 নম্বরটা দেখে নাও। হাউ ডাজ ইউলিসিস ডিসক্রাইব হিজ पास्ट ट्रैवल्स, माने तार अतीतेर भ्रमण, अतीत के भ्रमण को वो कैसे डिस्क्राइब करता है? तो ऑप्शन ठीक से पढ़ लेना কোন অপশনটা সঠিক হবে। এখানে এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ অ্যাজ ভ্যালুয়েবল অ্যান্ড এনরিচিং এক্সপিরিয়েন্সেস, মানে তার আগেকার যে ট্রাভেল ছিল সেটা খুব মূল্যবান এবং সে অনেকগুলি এক্সপিরিয়েন্স সেখান থেকে গেইন করেছিল। তারপরে আমরা 22 নম্বরটাকেও সলভ করে নিই। 22 নম্বরে বলছে হোয়াট ডাজ স্যাভেজ রেস রেফার টু ইন দিস পোয়েম। এখানে স্যাভেজ রেস আমি বলেছিলাম না অসভ্য লোক বা অসভ্য জনগণ কাদের বলা হচ্ছে? তো খুব ইজি, এটা আমি বলেওছিলাম তোমাদেরকে। এর সঠিক উত্তর কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ দ্য আনসিভিলাইজড পিপল ইউলিসিস রুলস ওভার, মানে ইথাকার যে অসভ্য লোকেদের সে কিন্তু বলছে কি স্যাভেজ রেস বলছে। তো এখানে কি হবে? দ্য আনসিভিলাইজড পিপল অফ ইথাকা। 23 নম্বর কোশ্চেনটাও দেখে নাও। হোয়াট ডাজ ইউলিসিস হোপ টু ফাইন্ড বিয়ন্ড দ্য সানসেট, মানে সানসেট মানে সূর্য যেখানে অস্ত যায় সেখানে ইউলিসিস কাকে খুঁজে পাওয়ার কথা বলছে? মানে जहाँ पर सूर्य अस्त जाता है वहाँ यूलिसिस किसके साथ मिलने का बात कर रहा है? तो एर सठिक उत्तर की होबे? एर सठिक उत्तर होबे ऑप्शन ए द हैप्पी आइल्स एंड अचिलिस। हैप्पी आइल्स माने की बोलছিলাম स्वर्ग, और अचिलिस छिलो द ग्रेट ग्रीक হিরো। তো সে বিয়ন্ড সানসেটে কাকে খুঁজে পাওয়ার কথা বলছিল? সে স্বর্গে অচিলিসকে খুঁজে পাওয়ার কথা বলছিল। 24 নম্বর কোশ্চেনটা দেখে নাও। হোয়াট ডাজ থ্রো স্কাডিং ড্রিফট দ্য রেইনি হেডিস ডিসক্রাইব। তো এই বাক্যের এই লাইনের অর্থ কি? থ্রো স্কাডিং ড্রিফট দ্য রেইনি হেডিস, এই কথার অর্থ কি? এখানে আমি হেডিস মানে বলছিলাম যে জলদেবতা যেটা বর্ষা বৃষ্টি করায় সেই দেবতাকে এখানে হেডিস বলা হচ্ছে। তো এখানে দ্য স্কাডিং ড্রিফট দ্য রেইনি হেডিস ডিসক্রাইব কথার অর্থ কি? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ আ স্টর্ম অ্যাট সি। আ স্টর্ম অ্যাট সি মানে সমুদ্রের ঝড়কে এখানে বলা হয়েছে। নেক্সট 25 নম্বর কোশ্চেনে কি বলছে? হোয়াট ডাজ পুশ অফ সিম্বলাইজ ইন দ্য পোয়েম। পুশ অফ একটা ফ্রেজাল ভার্ব,
পুশ অফ মানে কি? ওই যে আমি এর আগের কোশ্চেনে বলছিলাম না যে ইউলিসিস তার মারিনারদেরকে পুশ অফ করতে এনকারেজ করছে, তো পুশ অফ কথার অর্থ কি? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দ্য বিগিনিং অফ আ নিউ জার্নি। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন এ, পুশ অফ মানে হচ্ছে দ্য বিগিনিং অফ এ নিউ জার্নি অর অ্যাডভেঞ্চার। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, 26 নম্বর, ওয়াই ডাস ইউলিসিস সে ডেথ ক্লোজেস অল? মানে ইউলিসিস কেন বলছে যে মৃত্যু সবাইকে নিয়ে যাবে? মানে यूलिसिस क्यों कह रहा है डेथ क्लोजेस ऑल? माने मृत्यु, वो तो बूढ़ा हो गया था ना, मौत सबको ही लेके जाएगी, मौत नज़दीक आ रही है, डेथ क्लोजेस ऑल এখানে কেন বলছে? তো সঠিক অপশন কি হবে? ভালো করে দেখে নাও সবাই, हिंदी वर्सन भी देख लो, सही ऑप्शन और पढ़ते रहो। तो इसका सही आंसर क्या होगा? এর সঠিক উত্তর হবে অপশন এ, ही एक्नॉलेजेस that death is inevitable, মানে সে জানে যে মৃত্যুকে কোনোদিনও থামানো যায় না। অপশন এ। নেক্সট কোয়েশ্চেন তো তোমরা সবাই পারবে এর উত্তর দিতে, অ্যান্সার করো তো তোমরা। এর উত্তর কি হবে তোমরা বলো। বলছে 27 নম্বরে, यूलिसिस ওয়াজ দ্য কিং অফ। यूलिसिस কোথাকার রাজা ছিল? बोलो हिंदी वर्सन, यूलिसिस कहाँ का राजा था? तो इसका आंसर क्या होगा? स्पार्टा, इथाका, ट्रॉय, एथेंस। तो এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ইথাকা। यूलिसिस ওয়াজ দ্য কিং অফ ইথাকা। নেক্সট প্রশ্নটা দেখে নাও কি বলছে, ভালো করে পড়ো সবাই। নেক্সট প্রশ্ন বলছে, ইউলিসিস ইজ দ্য রোমান নেম অলসো নোন অ্যাজ। মানে ইউলিসিস रोमने आरेकटी की नामे जाना जेतो बा फेमस छिलो। तो यूलिसिस का और एक नाम क्या था? तो सबको पता ही होगा। एर सठिक उत्तर की होबे? एर सठिक उत्तर होबे ऑप्शन बी, ओडेसियस। एर सठिक उत्तर की होबे? ऑप्शन बी, ओडेसियस। यूलिसिसের আরেকটি নাম কি ছিল? फेमस, रोमे की नामे फेमस छिलो? से फेमस छिलो ओडेसियस नामे। 29 নম্বরটাও দেখে নাও, ইট লিটল প্রফিটস অ্যান আইডল কিং। হিয়ার আইডল কিং रेफर्स टू, এখানে আইডল মানে অলস, है ना, आलसी। आइडल माने यहाँ पर क्या है? आलसी। तो এখানে অলস কিং, অলস রাজা কাকে বলা হয়েছিল? তো আমরা তো কবিতায় পড়েছি যে ইউলিসিস নিজের রাজ্য ইথাকায় বসে বসে 3 বছর ধরে বসে বসে সে অলস হয়ে গিয়েছিল, বোর হয়ে গিয়েছিল। তো এখানে আইডল কিং, নিজেকে অলস রাজা, এখানে কাকে বলা হয়েছে? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ওডেসিয়াস বা ইউলিসিস। 30 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 30 নম্বরে বলছে, ইউলিসিস হ্যাড স্টেড ইন হিজ কিংডম ফর ড্যাশ ইয়ার্স। ইউলিসিস কত বছর ধরে নিজের राज्य অলস ভাবে বসেছিল? यूलिसिस कितने सालों तक अपने राज्य इथाका में आलस के रूप में बैठा था? तो एर सठिक उत्तर की होबे? एर सठिक उत्तर তোমরা অবশ্যই জানবে। তো এর সঠিক উত্তর হবে ऑप्शन डी, 3 years। यानी 3 साल वो आलस के रूप में, आलसी बनकर अपने राज्य में इथाका में बैठा था, अपने सैवेज पीपल को देखता था और वो बोर हो गया था और वो जाना चाहता था एडवेंचर में। तो এখানে ऑप्शन की होबे? ऑप्शन डी, 3 years। 31 নম্বরে বলছে, इन द पोएम यूलिसिस द फ्रेज থান্ডার অ্যান্ড সানশাইন মিনস। ইউলিসিস কবিতায় একটা ফ্রেজ রয়েছে, থান্ডার অ্যান্ড সানশাইন, কথার অর্থ কি? थंडर मतलब क्या था? वज्रो, सनशाइन माने सूरज उदय, है ना। थंडर मतलब बिजली गिरना, सनशाइन मतलब सूरज उगना। थंडर एंड सनशाइन जो फ्रेज है, इसका अर्थ क्या है? ऑप्शन ठीक से देख लेना। एर सठिक उत्तर होबे ऑप्शन ए, बोथ गुड टाइम्स एंड बैड टाइम्स। यानी यूलिसिस ने अपने जीवन में अच्छा समय भी देखा था और बुरा समय भी देखा था, इसी को वो थंडर एंड सनशाइन कह रहा है इस कविता में। 32 नंबर देखो, इन द पोएम यूलिसिस द ग्रेट अचिलिस इज नाउ इन। यूलिसिस কবিতায় अचिलिस এখন কোথায় আছে বলে মনে করা হচ্ছে? यूलिसिस कविता में यूलिसिस सोचता है ना कि वो अचिलिस से मिलेगा। तो अचिलिस
कहाँ पर है सोच रहा है यूलिसिस अचिलिस এখন কোথায় রয়েছে অপশনটা দেখো ইথাকা ট্রয় হ্যাপি আইলস ওলাম্পাস তো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশন সি হ্যাপি আইলস বা আফটার লাইফ আমি বলেছিলাম হ্যাপি আইলস মানে এখানে স্বর্গের কথা বলা হয়েছে মৃত্যুর পরে যে পিসফুল ইটারনাল পিস যে জায়গা স্বর্গ সেটাকে এখানে হ্যাপি আইলস বা আফটার লাইফ বলা হয়েছে তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি नेक्स्ट क्वेश्चन है बोला होयेछे लाइक हिमसेल्फ यूलिसिस वाइफ इज ऑल्सो यानी यूलिसिस की तरह उसकी वाइफ भी क्या हो गई है यूलिसिसের মতো তার স্ত্রীও কি হয়ে গিয়েছে অপশন দেখো ওয়ান্ডারার গ্রোইং ওল্ড ডেড আর রুলার অফ অ্যানাদার ল্যান্ড তো এর সঠিক উত্তর কি হবে ইউলিসিস বুড়ো হয়ে গিয়েছিল তাই তো তবুও সে অ্যাডভেঞ্চারে যেতে চায় তো ইউলিসিসের মতোই তার স্ত্রীও অপশন হবে গ্রোইং ওল্ড অপশন বি তার স্ত্রীও বুড়ি হয়ে গিয়েছিল তো অপশন হবে অপশন বি গ্রোইং ওল্ড नेक्स्ट 34 नंबर क्वेश्चनটা কি আছে দেখে নাও ইন দ্য পোয়েম ইউলিসিস দ্য লাইন ইউ অ্যান্ড আই আর ওল্ড ইউলিসিস কবিতায় একটা লাইন আছে যে তোমরা আর আমি দুজনেই কি হয়ে গিয়েছি বুড়ো হয়ে গিয়েছি कि तुम लोग भी बूढ़े हो गए हो और मैं भी बूढ़ा हो गया हूँ हेयर यू एंड आई रेफर्स टू মানে এখানে তোমরা কাদের বলছে এবং আই আমি কাকে বলা হয়েছে तो यूलिसिस किससे बात कर रहा है इस कविता में अपने मरिनर से तो এখানে তোমরা মানে তোমরা বুড়ো হয়ে গিয়েছো তোমরা কথার অর্থ হলো মারিনার্স এবং আই আমিও বুড়ো হয়ে গিয়েছি এখানে আই কথার অর্থ হলো यूलिसिस तो সঠিক উত্তর কি হবে सही उत्तर क्या होगा इसका इसका सही उत्तर होगा ऑप्शन सी मरिनर्स एंड यूलिसिस আজকের লাস্ট প্রশ্নটা দেখে নাও 35 নম্বর প্রশ্নটা বলছে হোয়াই ডিড ইউলিসিস ড্রিঙ্ক ডিলাইট অফ ব্যাটল ইউলিসিস কোথায় যুদ্ধের যে খুশি पान করেছে यूलिसिस ने कहाँ पर युद्ध का खुशी पिया है यूलिसिस लड़ाई करने कहाँ गया था तो এটাই হবে কোথায় সে যুদ্ধ করেছিল এর সঠিক উত্তর কি হবে অপশনটা ভালো করে দেখে নাও এর সঠিক উত্তর হবে অপশন সি অন দ্য প্লেন্স অফ ট্রয় এর সঠিক উত্তর কি হবে অন দ্য প্লেন্স অফ ट्रॉय तो गाइज आज की इस वीडियो में मैंने जितना हो सके सभी क्वेश्चन आंसर को कवर करने का कोशिश किया है आप लोगों के लिए তোমরা যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারো তার জন্য আমি এক একটা লেসন আজকে তো ইউলিসিস লেসনের যত ইম্পর্টেন্ট সম্ভব কিন্তু আমি কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করেছি তবুও তোমাদেরকে কিন্তু এই কবিতাটা ভালো করে পড়তে হবে টেক্সট ফলো করতে হবে কে বলেছিল কাকে বলেছিল মানে কথার अर्थ की शब्देर अर्थ की एटाकेও फॉलो करते হবে आप लोगों को आप सभी स्टूडेंट को मैं रिक्वेस्ट करना चाहता हूं कि आप लोग टेक्स्ट बुक जरूर फॉलो करें ताकि आप लोगों को अच्छी तरह से समझ में भी आए बिना टेक्स्ट बुक फॉलो किए बिना एक्सप्लेनेशन जाने लेकिन आप लोगों को कोई भी क्वेश्चन आंसर समझ में नहीं आएगा इसीलिए टेक्स्ट बुक भी पढ़िए और अच्छी तरह से एमसीक्यूज सॉल्व भी कीजिए अटेम्प्ट कीजिए और एक बात यदि आपको आज का ये वीडियो समझ में आया पसंद आया तो एक लाइक जरूर करें आप लोग लाइक नहीं करते हैं वीडियो में तो लाइक जरूर करें कमेंट जरूर करें और अपने दोस्तों के साथ जरूर शेयर करें तो मिलते हैं गाइस एक और टॉपिक में और एक और वीडियो में तब तक के लिए पढ़ते रहिए सीखते रहिए धन्यवाद।